হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজ আমি চলে এসেছি দেখাতে আপনাদের জন্য একটা নতুন রেসিপি, কই মাছের সাবেকি ঝোল। তার জন্য আপনাদেরকে নিতে হবে কয়েকটা কই মাছ। কই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করার পর ধুয়ে তাতে নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। এরপর একটা কড়াই নিয়ে কড়াইটিকে ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটি ভালো করে গরম হয়ে যাওয়ার পর তাতে তেল দিয়ে বেশ কিছুক্ষণ গরম করতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা ভালো করে ভাজা হয়ে যাবার পর সেটাকে একটা পাত্রে তুলে রাখতে হবে। এরপর যদি আরও কিছু পরিমাণ তেল দরকার হয় কড়াইতে, তাহলে কিছু পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেলটা আবার কিছুক্ষণ গরম করে নিতে হবে। তারপর দিতে হবে কিছুটা পরিমাণে পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা লঙ্কা, আলু। আপনারা যদি ঝিঙে দিতে চান ঝিঙে, এক্ষেত্রে ঝিঙেটা অপশনাল হলেও ঝিঙেটা দিলে অবশ্যই ভালো লাগবে। এরপরে পুরোটাই একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। উনুনের আঁচটাকে আস্তে রাখতে হবে। এরপরে ভালো করে ভাজা হয়ে গেলে তাতে কিছুটা পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদ ও লঙ্কার গুঁড়ো এতে অ্যাড করবেন। যেহেতু এখানে আমার শরীর খারাপ, তাই মা আমার জন্য কিছুটা কম মশলাই ব্যবহার করেছেন। ভালো করে কষানোর জন্য, পুরো মশলাটা মাখানোর জন্য কিছুটা পরিমাণ আপনারা জল দিতে পারেন, তবে বেশি জল দেবেন না, অতি অল্প, যাতে কড়াই মশলাটা ধরে না যায়। একদম জল না দিলেও ভালো হয়, আপনারা দিতেও পারেন, অসুবিধা নেই। এরপর আপনারা কুলপো শাক বা কলমি শাকও দিতে পারেন। মা কুলপো শাক দিয়েছিল, তার জন্য কুলপো শাকটা ধুয়ে নিয়েছিল। এবার কিছুক্ষণ কষানো হয়ে গেলে তাতে জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দেবেন। উনুনে বলে মা একটু জলের পরিমাণটা বেশি দিয়েছিল। জল দেওয়ার পরে নুনটা দিয়ে দেবেন আর শাকটাও দিয়ে দেবেন। জল দেওয়ার আগে কেউ নুন দেবেন না, ঝিঙেতে তাহলে নুন টেনে নেবে এবং তরকারি নুন কম হয়ে যাবে তখন। মাছটাও মা ওই একই সঙ্গে দিয়ে দিয়েছিল। তারপর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আলুটা সেদ্ধের জন্য রেখে দিয়েছিল। 10 মিনিট পর মা কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিয়েছিলেন আলুগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে সানরাইজের ধনিয়া পাউডার। এই ধনে পাউডারটা একটা অসাধারণ টেস্ট আনবে তরকারিতে। সত্যি বলছি, তরকারিটা দারুণ টেস্ট হয়েছিল। এটার জন্য রান্নার সময়ও একটা সুন্দর সেন্ট হয়েছিল। ধনে পাউডারটা দেওয়ার পরে আপনারা কিছুটা সময় চাপা দিয়ে তরকারিটা করে নেবেন। এখানে যখন মা ধনে পাউডারটা দেওয়ার পরে চাপা দিয়ে সিদ্ধ করেছিল কিছুক্ষণ, আমার সেটা ভিডিও করা হয়নি, আপনারা করে নেবেন। এরপর লাস্ট ফাইনাল লুকটা আপনারাই দেখতে পাচ্ছেন। জাস্ট